নমস্কার বন্ধুরা, আস্তিক ডায়েরির আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল, আর তাই আমরা চলে গেছিলাম স্প্ল্যানেডে। সেই ভিডিওটা তোমরা তো আগেই দেখেছো। আজ তোমাদের জানাবো স্প্ল্যানেডে যাওয়ার আসল কারণ ও সাথে শেয়ার করবো আরও একটা নতুন অভিজ্ঞতা। তো চলো শুরু করা যাক। আসলে গত শনিবার আস্তিকের পাপা নিয়ে চলে এসেছিল কেকেআর ভার্সেস সিএসকে ম্যাচের দুটো টিকিট, আর তাই আমরা পৌঁছে গেছিলাম স্প্ল্যানেডের জার্সি মার্কেটে দুটো জার্সি কিনতে। ঘড়িতে সন্ধে 6টা বাজতেই আমরা রেডি হয়ে নিলাম ও বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা চলে এলাম বেলগাছিয়া মেট্রো স্টেশনে। সেখান থেকে মেট্রো করে পৌঁছে গেলাম স্প্ল্যানেড স্টেশনে। একটু এগিয়ে আসতেই দেখতে পেলাম দলে দলে কেকেআর ও সিএসকে সাপোর্টাররা এগিয়ে চলেছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, যাকে পুরো বিশ্ব চেনে দ্য মক্কা অফ ইন্ডিয়ান ক্রিকেট নামে, মানে ইডেন গার্ডেন্সের দিকে। অনেকেই হয়তো জানেন না 1836 থেকে 1842 অবধি থাকা ভারতের গভর্নর জর্জ ইডেন বা লর্ড অকল্যান্ড তার দুই বোনের জন্য সকাল ও সন্ধ্যের ভ্রমণের উদ্দেশ্যে এই অঞ্চলে একটি উদ্যান তৈরি করেন। শাসক মহলে এই দুই বোন পরিচিত ছিল মিস ইডেন বলে। প্রথমে এই উদ্যানের নাম দেওয়া হয় লেডি গার্ডেন, পরে 1856 সালে এর নাম দেওয়া হয় ইডেন গার্ডেন্স। আমাদের টিকিট ছিল ডি ব্লকে ও গেট নাম্বার ছিল 7। গেটে ঢুকতেই টিকিটটা স্ক্যান করা হলো ও সিকিউরিটি চেক করে ঢুকে গেলাম গেটের ভেতরে। এরপরেও আরও দুবার টিকিট চেক করিয়ে ফাইনালি আমরা চলে এলাম গ্যালারির সামনে ও নিয়ে নিলাম আমাদের সিট। আস্তে আস্তে অলরেডি খেলা শুরু হয়ে গেছে। টসে জিতে ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নামে কেকেআর। এই প্রথম আমার সবথেকে পছন্দের প্লেয়ার এমএস ধোনিকে এত কাছ থেকে দেখলাম। সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। এই ম্যাচটার গুরুত্ব অন্য ম্যাচের তুলনায় একটু বেশি, তাই হয়তো এই ম্যাচের যত পরিমাণ সমর্থক কেকেআরের ছিল, ঠিক তত পরিমাণ সমর্থক সিএসকের হয়ে গলা ফাটাচ্ছিল। এই যেমন ধরো, আমি কেকেআর জার্সি গায়ে মাঠে প্রেজেন্ট ছিলাম নিজের হোম গ্রাউন্ডে খেলতে আসা কেকেআরকে সাপোর্ট করার জন্য, তেমনি মন থেকে সিএসকে সাপোর্ট করছিলাম শুধু একজন খেলোয়াড়, দ্য ক্যাপ্টেন কুল ধোনির ফ্যান হওয়ার কারণে।
সত্যি খুব দারুণ খেলছে কেকেআর, বিশেষ করে আজিনকে রাহানে খুব দুর্দান্ত একটা ইনিংস খেললো। 2 6 ও 4টে 4 মেরে 33 বলে 48 রান করে ড্রাগ আউটে ফিরল। তারপরেই দেখো ওই যে নামছে সেই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার দ্য মাসলম্যান আন্দ্রে রাসেল, যার ব্যাট থেকে অসামান্য কিছু ছয়ে আসার প্রতীক্ষায় থাকে প্রত্যেকটা ক্রিকেট প্রেমী। দেখতে দেখতে 20 ওভারে 6 উইকেটে 179 রান করে ফার্স্ট ইনিংস শেষ করলো কেকেআর। যারা টিভিতে খেলা দেখে অভ্যস্ত তারা অনেকেই জানে না দুটো ইনিংসের মাঝখানে হাফ টাইমে কি হয়। এই দেখো হাফ টাইমে দুই দলের প্লেয়াররা এই দিক ওই দিক সরে গিয়ে একটু ব্যাটিং ও বোলিং প্র্যাকটিস করে নেয়, আর সেই সময় বাকি সাপোর্ট স্টাফেরা পিচটাকে ক্লিন ও রোলিং করে নেয়। আজকে ভোররাতে হওয়া ইন্ডিয়ান আর্মির সাকসেসফুল মিশন অপারেশন সিন্দুর ও ইন্ডিয়ান আর্মিকে ট্রিবিউট করে একটি লাইট শোয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এই সময় পুরো স্টেডিয়াম একটা অন্য রূপ ধারণ করেছিল। যাই হোক, সেকেন্ড ইনিংস শুরু হয়ে গেল। এই দেখো দুই দলের অকাঠ্য সমর্থকদের আবেগ প্রকাশের ছবি। আমরা 10টা অবধি খেলা এনজয় করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই ফিরবো আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো ও সঙ্গে থেকো। ধন্যবাদ।